বন্ধুরা, আজ 25 জুলাই বৃহস্পতিবার এই মুহূর্তে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে এবার দক্ষিণবঙ্গে এক টানা ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনারা সরাসরি এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে রয়েছে ঘন কালো মেঘ, যা ক্রমশ ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই মেঘের দরুন এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম থেকে শুরু করে অসম, কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে একদম লাইভে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় এই মুহূর্তে কিন্তু ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সকাল থেকেই কলকাতায় রয়েছে মেঘ, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, এদিকে চাকদা, বনগাঁ থেকে শুরু করে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, বেতনটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে ওড়িশার বালাসোরের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং পশ্চিমবঙ্গের দীঘা, কোনটাই, মন্দারমণি, হলদিয়া, কাথি, তমলুক, জয়নগর, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, এমনকি সুন্দরবনের দিকে চলছে এই মুহূর্তে বৃষ্টিপাত। তবে এই বৃষ্টিপাত যে আজকে থাকবে তেমনটা নয়, আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টিপাত বজায় থাকবে, কেননা বঙ্গোপসাগরে এই মুহূর্তে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা পরবর্তীতে আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে। শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণাবর্তের অভিমুখ ক্রমশ আমরা দেখতে পাচ্ছি একদম পশ্চিম দিকে অগ্রসর হয়ে, আপাতত এটা বাংলাদেশের দিকে থাকলেও পরবর্তীতে এটা শক্তিশালী রূপ নিয়ে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। তখন এর প্রভাবে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো পরিষ্কার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমুদ্র রয়েছে উত্তাল, অর্থাৎ দীঘার সমুদ্রে ভয়াবহ সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের ক্ষেত্রে অ্যালার্ট রয়েছে এবং যারা পর্যটক রয়েছে দীঘার সমুদ্রে আপনারা বেড়াতে যান বা স্নান করতে যান, তাদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কেননা সমুদ্রে থাকবে উত্তাল, জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। তো সবাই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গোটা বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের প্রভাব, পাশাপাশি রয়েছে আরব সাগরেও একটি নিম্নচাপের প্রভাব। এই দুইয়ের প্রভাবেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তো আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গের মূলত কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ভারী লেভেলের বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হবে আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তে যদি আমরা দেখি কলকাতায় যে জায়গাগুলি বললাম, দেখতে পাচ্ছেন যে ভারী লেভেলের বৃষ্টি, পাশাপাশি বাজকুল, ভগবানপুর থেকে শুরু করে সেবাং, ময়না থেকে শুরু করে এদিকে যদি দেখি দেখতে পাচ্ছি শ্যামপুর, তমলুক, বাগনান, কোলাঘাট, বজবজ, বিষ্ণুপুর, এদিকে কিছুটা বজ্রপাতের অ্যালার্টও রয়েছে। ওড়িশার দিকেও থাকছে বজ্রপাতের অ্যালার্ট। পাশাপাশি দেখে নেব বাংলাদেশের দিকে, বাংলাদেশের এদিকে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে যশোর, লোহাগড়ার দিকেও থাকছে বৃষ্টিপাত। অন্যদিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা পশলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। ভারী লেভেলের বৃষ্টি বিকেলের পর থেকে থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি থেকে শুরু করে বর্ধমান, নদিয়ার দিকে, শান্তিপুর দিকে, পাশাপাশি মুর্শিদাবাদ এই সাইডটা, অর্থাৎ বহরমপুর, আজিমগঞ্জ, বেলদাঙ্গা, দমকল, করিমপুরের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে এবং এদিকে আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। মালদার দিকে থাকছে, তবে ভারী বৃষ্টিপাত নয়। কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও থাকছে হালকা পশলা বৃষ্টি। দুপুরের দিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি থাকছে কিছুটা। এই মুহূর্তে আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশও রয়েছে, তবে বৃষ্টি থাকছে বিকেলের দিকে কোচবিহার সংলগ্ন দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জ এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, ডিমাপুর, শিলং সাইডে কিছুটা বৃষ্টি এবং বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ
রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশালের দিকেও আমরা বৃষ্টিপাত বিকেলের দিকে লক্ষ্য করতে পারছি। এমনকি ত্রিপুরার দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে যেটা বললাম, এই বৃষ্টিপাত যে আজকে হবে তেমনটা নয়, আগামীকাল আরও কিছুটা বাড়বে। আগামীকাল ঘূর্ণাবর্তের প্রভাবে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। 27 তারিখে বৃষ্টিপাত থাকছে, বৃষ্টি থাকছে 28 তারিখ, দেখতে পাচ্ছেন বৃষ্টি আমরা 28 তারিখও লক্ষ্য করতে পারছি। 29 তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। 29 তারিখের পর 30 তারিখও আমরা ভারী লেভেলে বৃষ্টি দেখতে পাচ্ছি। 31 তারিখও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি তখন বইবে, পাশাপাশি উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টিপাত 31 তারিখে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা দেখে নেব 1 তারিখও ঘূর্ণাবর্তের কারণে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। 2 তারিখও আমরা দেখতে পারবো ঘূর্ণাবর্তটি ক্রমশ মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হবে, তখন এর জেরেও থাকবে তুমুল পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। এবং আমরা 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তো একদম পরিষ্কার আপডেটে আপনাদেরকে জানিয়ে দিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কতটা রয়েছে, এবং একটানা বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় দেখে নেব কলকাতার আশেপাশে বৃষ্টি থাকছে। তাপপ্রবাহের বিশেষ সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায়। একটা ভ্যাপসা গরম আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। পাশাপাশি আমরা দেখে নেব পরবর্তী 3 দিনে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে হালকা পশলা বৃষ্টি, দক্ষিণবঙ্গে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। পরবর্তী 5 দিনেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এবং 10 দিনেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই গভীর নিম্নচাপের প্রভাবে ভারতবর্ষের চেহারাই পাল্টে যাবে, দেখতে পাচ্ছেন যে গোটা ভারতবর্ষ জুড়ে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম, মণিপুর, মিজোরামেও আমরা তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন আবহাওয়ার কত বড় সড়ো পরিবর্তন কিন্তু হতে চলেছে। তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো, তার আগে আমরা একটু উপগ্রহ চিত্র থেকে দেখি। উপগ্রহ চিত্রে এই মুহূর্তের পরিস্থিতি কলকাতার দিকে মেঘলা আকাশ, উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘলা আকাশ, অসমের দিকেও কিছুটা মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছেই। পাশাপাশি আমরা একটু ভারতবর্ষের দিকে দেখে নিই। ভারতবর্ষের অন্যান্য জায়গা যেমন মুম্বাই, বেলাভাগি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কেরল সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মধ্যপ্রদেশের দিকেও একটু মেঘ লক্ষ্য করতে পারছি, এবং আমাদের আরব সাগরের দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি, কারণ সার্কুলেশন সিস্টেম একটা কিন্তু আরব সাগরেও রয়েছে, এবং তার থেকে বেশি অর্থাৎ লো প্রেশার যেটা তৈরি হয়েছে সেটা আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের এবং সংলগ্ন ওড়িশা, সংলগ্ন মায়ানমারের দিকেও, বাংলাদেশের দিকেও একটি অর্থাৎ লো প্রেশার তৈরি হয়েছে, যার কারণেই এই আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তো আসুন আমরা দেরি না করে তাপমাত্রায় চলে যাব, এবং তাপমাত্রা নিয়ে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, তাপমাত্রা মোটামুটি থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ। সুন্দরবনের দিকেও 31 ডিগ্রি, 30 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের দিকেও থাকছে 29 ডিগ্রি, পূর্ব মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম 29 ডিগ্রি, মেদিনীপুরের গোয়ালপাড়া দেখতে পাচ্ছেন গোয়ালতর, চন্দ্রকোনা 31 ডিগ্রি, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে 32 ডিগ্রি, পুরুলিয়া 31 ডিগ্রি, এদিকে সোনামুখী, দুর্গাপুর 32 ডিগ্রি, আসানসোল, চিত্তরঞ্জন 31-32 ডিগ্রি, গুসকরা, বর্ধমানের দিকেও 32 ডিগ্রি, যেটা কলকাতার আশেপাশে যেটা বললাম আপনাদের 30 থেকে 31 ডিগ্রি, নদিয়ার দিকেও 30 থেকে 31 ডিগ্রি রয়েছে, মুর্শিদাবাদে রয়েছে 33, বীরভূমে রয়েছে 32, মালদায় 33, গঙ্গারামপুরে 35 ডিগ্রি, বালুরঘাট, দিনাজপুরে 33 থেকে 34, এমনকি কোচবিহারের তাপমাত্রা 33, আলিপুরদুয়ারের তাপমাত্রা 32 থেকে 33, জলপাইগুড়ি, শিলিগুড়ির তাপমাত্রাও আমরা দেখতে পাচ্ছি 32 থেকে 33 ডিগ্রির মধ্যে রয়েছে। অসমের দিকে 33-34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে। পাশাপাশি সিলেটের দিকে মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বাংলাদেশের 34 ডিগ্রি, ঢাকায় 32 ডিগ্রি রয়েছে, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা এদিকেও 30 ডিগ্রি রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ধরুন 34-35 ডিগ্রি বাংলাদেশের দিকেও রয়েছে। ত্রিপুরার তাপমাত্রাও 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এই মুহূর্তে ঘোরাফেরা করছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করলাম, পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।